হ্যালো ভিউয়ার্স, তো আমি প্রত্যয়। তো এখন যেই টপিকটা নিয়ে কথা বলবো, আমি না তাজ্জব হয়ে গেলাম এই বিষয়টা দেখে। এবং আমার মনে হয় এই টপিকটা নিয়ে কেউ কখনো কথা বলেনি। সুস্মিতা চ্যাটার্জি যেই অভিনেত্রীকে তোমরা দেখতে পাচ্ছ, এই অভিনেত্রী টলিউডে একদম নতুন। তার দুটো কাজ এসেছে, তাও আবার জিদ্দার সাথে। একটা হচ্ছে চেঙ্গিস এবং আরেকটা হচ্ছে মানুষ। তা তার কাজ কি হবে? যে অভিনেত্রী হিসাবে সে নিজেকে কিভাবে গ্রো করবে, তাকে কিরকম স্ক্রিপ্ট দেওয়া হবে, সে স্ক্রিপ্ট বাছাই কি করবে, তার পরবর্তী কাজের চিন্তাভাবনা কি হবে। তার এই যে স্টেপটা, সে একটা আইটেম সং করে ফেললো তার কেরিয়ারের প্রথমেই, এটা কিন্তু সবচেয়ে বড় একটা সমস্যা। ঠিক আছে, বলিউডের প্রচুর এরকম অভিনেত্রী আছে, নামকরা অভিনেত্রী, সেটা করিনা কাপুর হোক, সেটা ক্যাটরিনা কাইফ হোক, তারা কিন্তু প্রচুর সিনেমায় কিন্তু আইটেম সং করেছেন, কিন্তু সেটা কিন্তু কেরিয়ারের প্রথমে আইটেম সং করেনি। ওকে, তা এই ক্ষেত্রে পাবলিকের কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে যায়। পাবলিক কিন্তু ভাবতে শুরু করে যে এই অভিনেত্রীর মধ্যে সেই পোটেনশিয়ালই নেই, সেই দক্ষতাই নেই, যার জন্য আজকে এরকম একটা আইটেম সং দেওয়া হয়েছে। দেখ, আইটেম সং করা আমি কিন্তু খারাপ ভালো ওইদিকে যাচ্ছি না। গানটা আমি শুনলাম, যেটা শোর মাচা, সুনিধি চৌহান গেছে, গানটা খুব ভালো হয়েছে, ওয়েল প্রেজেন্টেশন এবং একটা ভাইব কিন্তু আছে গানটার মধ্যে। আর যেরকমভাবে পারফরমেন্স করেছে সুস্মিতা চ্যাটার্জি, এমনিও স্লিম, দেখতেও সুন্দর, তাকে কিন্তু ভাল লাগছে। গানটা কোরিওগ্রাফ খুব সুন্দর হয়েছে, সৌরভ দাস রয়েছে, ওভারঅল গানটা ভালো। কিন্তু এটা বুঝতে হবে, বাংলায় যখন তুমি একটা আইটেম সং করছো, তখন একটা বাংলা ফ্লেভার কিন্তু অবশ্যই দরকার। আজকে প্যারেলাল, যেটা হচ্ছে দেব এবং হচ্ছে বরখা বিকশিত, প্যারেলাল গানটা কিন্তু এখনো চালালে কিন্তু আমাদের কিন্তু নাচতে মন চায়। আজকের দিনে দাঁড়িয়ে আমি হলপ করে বলছি, প্যারেলাল গানটা তোমরা যদি কোনো অনুষ্ঠানে চালাও বা বাড়িতে যদি চালাও স্পিকারে, তোমাদের রীতিমতো গানটায় নাচতে ইচ্ছে করবে এবং গানটার মধ্যে একটা নস্টালজিয়া আছে। এই গানগুলো কিন্তু হার্ডলি 10 থেকে 15 দিন, এরপরে আর শুনতে ভাল লাগবে না। সিনেমা হলে যখন দেখতে যাবে, এই সংটা সেরকমভাবেই দেখবে, ব্যাস ভুলে যাবে। কিন্তু নায়িকার হিসাবে তার এটা বড় ভুল, বড় পদক্ষেপ, যে কেরিয়ারের প্রথমেই এরকম একটা আইটেম সং করা, এটা কখনোই উচিত নয়। আর যদি করতেই হয় তাহলে গানটাকে বাংলায় আনার চেষ্টা করো। দেখো, আমি এই প্রসঙ্গে আরেকজনের নাম তুলে আনবো, সে হচ্ছে কৌশানী। দেখো, কৌশানীকে তো অ্যাক্ট্রেস হিসাবে কেউ ভাবতোই না। কৌশানী সেরকমভাবে স্ক্রিপ্ট পেতো না, সে তার মধ্যে যে সেরকম একটা অভিনেত্রী সত্তা আছে সেটা কেউ বিশ্বাসই করতে চাইতো না। কিন্তু সেটাকে কে এক্সপ্লোর করলো? নন্দিতা শিবপ্রসাদ। ডাকাতিয়াবাসী গানটা শুধু দেখো, ডাকাতিয়াবাসী যখন আসলো, মানে কিরকম চললো ডাকাতিয়াবাসী, এবং সেখানে কৌশানীকে কি লাগছে। দেখো, পাশাপাশি এই জিনিসটাও মনে রাখতে হবে, ওই সিনেমায় কিন্তু কৌশানীর একটা বিরাট বড় রোল আছে, আর ওটা একটা ছোট্ট পোর্শন। কিন্তু এখানে সুস্মিতা চ্যাটার্জি যেটা করেছে, সে কিন্তু এখানে কোনো অভিনেত্রী না, তাকে আইটেম গার্ল হিসাবেই কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। এবং যখনই আইটেম গার্ল হিসাবে যখন প্রেজেন্ট করা হয় না, এবং অডিয়েন্সের মধ্যে কিন্তু একটা ভাবনা চিন্তা চলে আসে, এ ভাই, এ তো জিদ্দার সাথে কাজ করেছে। আমি কিন্তু অডিয়েন্সের হিসাবে কিন্তু আমি বিচারটা রাখছি, যে এই মানুষটা এরকম কেন কাজ করছে। এটা একটা ভুল পদক্ষেপ। দেখো, সুস্মিতা চ্যাটার্জির পরবর্তী প্রজেক্ট আসতে চলেছে কিন্তু লৌহ গৌরাঙ্গ। ওকে, এটা কিন্তু ভালো যে সে এরকম একটা প্রজেক্টের অংশ হতে চলেছে। এরকম ধরনের যখন কোনো উঠতি নায়িকার কাছে অফার আসে, দেখো তাদের একটা ব্যাপার থাকে যে আমি কবে একটা ভালো স্ক্রিপ্ট পাবো, একটা ভালো ইয়েতে চান্স পাবো, বলা মুশকিল, করেই ফেলি, এখান থেকে একটা টাকা পাওয়া যাবে। কিন্তু এটাতেই হচ্ছে ভুল। ওকে, এটাতেই হচ্ছে সমস্যা। পাবলিক 2 মিনিটের মধ্যে জাজ করে ফেলে। এবং এই জিনিসটা আমার মনে হলো, এই জিনিসটা নিয়ে বলা অবশ্যই দরকার। কেরিয়ারের প্রথমে এই জিনিসগুলো করলে না, কেরিয়ারের কিন্তু অনেকটা ডাউনফল দেখা যায়। তো আমাদের এখানে যদি বলি, সেটা দেবশ্রী বলো, সেটা হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জি বলো, তারাও কিন্তু আইটেম সং করেছে। ঠিক আছে, কিন্তু তারা কিন্তু কেরিয়ারের প্রথমে কিন্তু আইটেম সং করেনি, তারা কিন্তু পরবর্তীতে করেছে। তারা যখন বুঝতে পেরেছে হ্যাঁ তাদের এখন কেরিয়ারটা সেট আপ আছে, একটা ব্যাপক কিছু ডান্স নাম্বার নিয়ে আসবো, তখনই কিন্তু সেইগুলোতে তারা হ্যাঁ করেছে। তা যাই হোক, গানটা মোটামুটি হয়েছে, গানটা আমি শুনলাম। এবং এটা ওয়ান কাইন্ড অফ, যেরকমভাবে ড্রেস আপ দিয়েছে ওই সস্তার আজ কি রাত, ওই গানটার মতোই একটা ফিল ভাইব দিচ্ছে। এবং আমার কাছে গানটা সেরকমভাবে অতটাও ঠিকঠাক জমেনি আমার কাছে। এই বাংলার আইটেম সং বলতে কিন্তু ওই তোমার প্যারে লাল এবং ডাকাতিয়াবাসী, এই দুটোই কিন্তু আমার পছন্দের। তা তোমাদের এই বিষয়ে কি মতামত, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আজকে এই অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।